বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা মাছের রেসিপি। মাছটা আমি এমনভাবে রান্না করব যে মানে এত টেস্টি হয় আর ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে আমি প্রায় ৬০০ গ্রাম নিয়ে নিয়েছি মাছ। এই মাছগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি এবং ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। আর লবণ এটা প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টা আগে মাখিয়ে রাখলে খুব ভালো হয়। আপনারা যে কোনো মাছটা নিতে পারেন, তবে বাচ্চাদের জন্য একটু নিলে একটু কাটা কম মাছ নেবেন। আর মাছ, বোয়াল মাছ, তারপরে পাঙ্গাস মাছ, বিভিন্ন রকম মাছ হতে পারে, কাটা কম মারা মাছ। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আমি এখন নামিয়ে রাখবো। আগেই বলেছি যে খুব শক্ত করে ভাজবো না, বা সেরকম হলেই হবে। এখানে আমি একটা বেগুন ছোটো ছোটো করে কেটে, বড় বেগুনটা ছোটো ছোটো কেটে এইভাবে করে মশলা মাখিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পুড়ে কালা কালা করা যাবে না। এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কীভাবে করেছি। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, ঠিক একইভাবে করে কেটেছি। দুটো মিডিয়াম সাইজের আলু, খুব বড় না। আর দুটো টমেটো নিয়েছি ছোট সাইজের। আর এগুলোকে আমি বেগুন যেমন করে ভেজেছি ঠিক তেমন করেই ভেজে নেব। এটা দেখানোর কিছু নাই, আমাকে ভিডিওটা বড় হবে। আমি আলু আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এটা তুলে নিব। এই তরকারিটা আসলে খুবই টেস্টি হয়, বাসায় যদি না রান্না করেন বুঝবেন না। ওই তেলটাতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পেঁয়াজ হবে এখানে। এ ভাজি করতে একটু সময় লাগে, আর ম্যাক্সিমাম আমরা সবাই ভাজা মাছটা বেশি খাই, মানে মাছটা ভেজে রান্না করি। আর একটুখানি আলু আর বেগুনটাকে একটু ছোটো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কালার একটু চেঞ্জ হয়ে গেছে, আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া হচ্ছে 1.5 চামচ। সরি, এটা ধনিয়ার গুঁড়ো না, এটা হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, ধনিয়ার গুঁড়াটাও 1.5 চামচ। এখানে মরিচের গুঁড়াটা নিয়েছি 2 চামচ। ঝালটা নিজের মতন করে দিবেন। একটু কিন্তু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটাকে আপনার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মাছ তারপরে সবজি কোনোটাই কষানোর প্রয়োজন নাই, সবগুলোই ভাজা। শুধু মশলাটাকে মানে ডবল কষিয়ে নিই, মানে আমি একবার এখন কষাবো, তারপর আবার একটু পানি দিব, আবার কষাবো, যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একবার পানি দিয়ে কষিয়েছি, তারপর আবার 2 চামচ পানি দিয়ে আবার কষিয়ে নিলাম, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলা। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে হবে 150 গ্রাম পানি। ঝোলটা বলক এসে পড়েছে, আর বলক আসলে পরেই দিতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখনও লবণ দিইনি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ, মাছ, বেগুন, আলু সব কিছুর মধ্যে কিন্তু আমি মানে লবণ দিয়েছিলাম।
বেগুনটাও যেমন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও তেমন সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা আলু আমি চাপ দিয়ে দেখাই, এই যে সিদ্ধ হয়ে গেছে। অতএব এটা সিদ্ধ করার তেমন কোনো কিছু নাই তো, তারপরেও যাতে ঝোলটা সব কিছুর মধ্যে যায় সেজন্যই সব মানে একটু রাখতে হবে চুলায়। কাঁচামরিচটা এখানে দিয়ে দিব, আস্তে আস্তে দিয়েছি দুটা, একটু ফেলে দিয়েছি এইভাবে, এগুলো একটু সুন্দর মানে যাতে লাগে সেই জন্য দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে খুব কম আঁচ এটা হয়ে যায়। এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন যাতে ধিমি আঁচে এটা সুন্দরভাবে হয়ে যায়। জিরা দিয়ে একটুখানি এমন করে দিই। এক মুঠ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ধনিয়া পাতা, কুচি করে কেটে নিয়েছি। আর শীতের সিজনে তো ধনিয়া পাতা ছাড়া তরকারি হতেই চায় না, মানে খেতে ভালো লাগে না এটাই। এবার আমি এটা ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য, হালকা আছে, তরকারি তখন হয়ে যাবে। খুব দারুণ একটি রেসিপি, খেতে অসাধারণ। আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, কারণ আমরা মাছ, বেগুন, আলু সবই খাই। এইভাবে একটু রান্না করে যদি অন্যরকম একটা টেস্ট আসে তাহলে তো অবশ্যই ট্রাই করা উচিত আমাদের সবারই। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করবেন।